কেমন হয়েছে তোমার সব আশা করছি বেশ ভালো আছে। তো গাইস আজকে আমি বানাবো একটা মন লাইট। তো এটা কয়েকদিন আগে ট্রেন্ডিং এ ছিল, কিন্তু এখন বেশি একটা নাই। তো গাইস তাও একটু ট্রাই করে এটা বানানো। তো এটার জন্য প্রথমেই লাগবে আমাদের কয়েকটা বেলুন। তো এখানে আমি এটার থেকে কোন কালারটা আমাদের কালার ফিক্স করে নিচ্ছি। তো আমি এখানে ব্লু কালারটা নিয়েছি, আর বাকি বেলুনগুলো ফালতু বেশি বুঝবো না। তো এই জন্য এটাকে ফার্স্ট আমাদের ফুলাই নিতে হবে। তো চলো এটাকে ফুলাই নিই। তো গাইস এটা আমি এখন অল্প একটু ফুলায় দেন রেখে দিচ্ছি। আর গাইস হচ্ছে গিয়ে আমার কণ্ঠটা তোমরা একটু অন্যরকম শুনতে পাচ্ছি, কারণ আমার একটু ঠান্ডা লেগে গেছে যার কারণে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। গাইস বেলুনটা উড়েই যাচ্ছিল। তো বেলুনটা এখন আমরা টিস্যু লাগাবো। তো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো গাইস এবার আমি এখানে অনেকগুলো টিস্যু নিচ্ছি। তো এবার টিস্যুগুলোকে আমি ছিঁড়বো। তো বেশ টিস্যুগুলো ছেঁড়া হয়ে গেলে এবার আমি এখানে একটা বাটি নিচ্ছি। বাটির মধ্যে দেন আমি এখন একটু পানি অ্যাড করতেছি। পানি অ্যাড করে এটার মধ্যে এখন আমি গ্লু অ্যাড করব। তো গাইস এবার আমি এখানে একটা তুলির সাহায্যে এটাকে গোলাই নিচ্ছি, পানি আর আঠাটাকে। তো গাইস এটা কিন্তু ফুলফিল মিক্স হয়ে গেছে। তো গাইস এবার আমি এখানে একটা টেপ নিচ্ছি, আর টেপের উপরে এই বেলুনটা রেখে দিচ্ছি। এবার এটার উপর আমি টিস্যু লাগাবো। তো গাইস এখন ছোট ছোট টিস্যুগুলো আগে লাগাইতে হবে। তো গাইস এর আঠার পানিটা নিয়ে দেন এখানে দিতে হবে, আর তারপরে আস্তে আস্তে এভাবে লাগাইতে হবে। তো এটা ফুলফিল লাগাই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। কিন্তু আমার হচ্ছে ইয়া হয়ে গেছে। আর গাইস এটা তোমরা একটু বৃষ্টি বৃষ্টি টাইপের একটা আওয়াজ পাচ্ছ, একটু ঝড়ঝড় হচ্ছে গাইস এদিকে, যার কারণে এটা মানে আওয়াজ হচ্ছে এরকম। তো আওয়াজটাকে একটু ইগনোর করো গাইস। তো গাইস এটা কিন্তু আমরা ফুল অফ এভাবে মানে টিস্যু লাগাই নিছি। ফার্স্টে আমরা এটা দেখাইতে চাইছিলাম গাইস, কিন্তু এটা মানে ভিডিও হয় নাই আর কি। তো এটা হচ্ছে কি আমি ফার্স্টে এটা ছোট যে কাগজ টিস্যুগুলো ছিঁড়ছিলাম, তো ওটা আমি ফার্স্টে এখানে লাগাইছি আঠা অ্যান্ড পানিটার যে মিক্স করছিলাম ওটার সাহায্যে। দেন গাইস একেবারে টিস্যুগুলো যেগুলা একটু কম ছোট করে ছিঁড়ে দেন হচ্ছে গাইস এটার উপর লাগাইতে হবে। তো গাইস আমি কি নাকি আবল তাবল বলতেছি নিজেও জানি না। তো তোমরা একটু ম্যানেজ করে নিও গাইস, আমি কি আবল তাবল বলি নিজেও জানি না। তো এবার হচ্ছে গাইস এটা তো আমি এটা করছি, এবার এটা শুকাইতে দিব। এটা আমি প্রায় একদিনের জন্য শুকাইতে দিচ্ছি। তো এটা তোমাদের সাথে কালকে দেখা হবে, কিন্তু এতক্ষণ না আমরা যে নিচে একটা মানে স্ট্যান্ড টাইপের করব, তো ওটা করে ফেলি। তো এটা শুকাইতে থাক, এটা কালকে তোমাদের দেখাবো। তো গাইস ওটার গন্তব্যস্থানে রেখে দিচ্ছি, মানে একটু শুকাইতে দিচ্ছি। এবার গাইস এটা নিচে স্ট্যান্ডটা বানাবো। ওটা বানানোর জন্য আমাদের এরকম কিছু কার্টুনের প্রয়োজন হবে। তো সেগুলো আমি একই সাইজে কাইটে নিচ্ছি, তো কেটে নিচ্ছি আর কি। তো এগুলা আমি এখানে 10টা কাটছি গাইস। অ্যাকচুয়ালি এটা নিচে একটা কাঠ টাইপের দেওয়া উচিত ছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমার কাছে কাঠটা ছিল না, যার কারণে আমি কার্টুন দিয়ে এটা বানাচ্ছি। তো গাইস চলো এটা বানাই ফেলি। আর গাইস নিচে পাপোশটা অনেক করতেছে, মানে নিচে যে এটা আমি দিছি ওটা অনেক নড়াচড়া করতেছে, আমি জানি না কেন। তো মানে হাতের ইলাইগে আর কি নড়তেছে গাইস। দূর আমি গাইস কি বলতেছে নিজেও জানি না। তো তোমরা একটু দেখে নিও গাইস উল্টা পাল্টা কি বলি আমি। আর গাইস সবাই কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবা কি কি বানাবো, কারণ আমার মাথা থেকে আইডিয়াই বেরো হয় না, যার কারণে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা যে কি কি আমরা বানাবো। আর গাইস এখন আমরা ওইটা বানাই যে নিচে যে কাঠটা আছে ওইটা বানাবো। তো চলো এটা তোমরা দেখতে থাকো। তো এটা আমি আঠা দিয়ে এখানে লাগাবো গাইস। এখানে আমি 10টা করে নিছি। অ্যাকচুয়ালি এভাবে আমাদের প্রায় 60টা কেটে নিতে হবে। 60টা হচ্ছে গাইস এরকম টুকরা টুকরা কাগজ কেটে নিতে হবে। তো এখানে 6টা আমার লাগবে, মানে নিচে যে হচ্ছে কাঠটা দিব, তো এটা আমাদের 6টা লাগবে। তো ওই জন্য এটা আমরা কেটে নিচ্ছি। তো এগুলো সবগুলোকে এবার এইভাবে আঠা দিয়ে লাগাই এরকম একটা মোটা সাইজ করতে হবে গাইস। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো গাইস এটা আমরা এবার আঠা দিয়ে লাগাই নি, চলো। তো গাইস আমি জানি না আঠার মুটকিটা খুলতে যায়, পুরো আঠার মুটকিটাই খুলে গেছে, মানে আমি অ্যাকচুয়ালি এটা খুলতে চাইছিলাম, তো এটা ফুল অফ খুলে গেছে। তো গাইস এগুলো আমি লাগাই দেন তোমাদের সাথে দেখা হচ্ছে।
তো গাইস এগুলো আমি মোট 6টা বানাইছি, তোমরা দেখতেই পারতেছো। আর এগুলা একটার সাথে একটা লাগানো ছিল, খুবই টাফ গাইস, যেটা আমার অনেক কষ্ট হয়েছে। এটা করতে যাই আমার অর্ধেক দিন পার হয়ে গেছে গাইস। আর হচ্ছে গাইস তোমাদের সাথে যদি কাঠ থাকে এরকম চারকোনা টাইপের, তাহলে ওটাই তোমরা ইউজ করতে পারবা কেটে। আমার কাছে ছিল না গাইস, ওই জন্য আমি কার্টুন ইউজ করতেছি। তো গাইস এবার এটার উপর কি করি এগুলোই তোমরা দেখতে থাকো, অ্যান্ড ফুল ভিডিওটা অবশ্যই দেখবা। আর গাইস বেশি বেশি করে কমেন্ট করবা আমি কি বানাবো তাই জন্য। আর অবশ্যই আমাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর গাইস লাইক তো অবশ্যই দিবা, কমেন্টও করবা, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবা। প্লিজ গাইস একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সবই করো গাইস। আর চলো গাইস এগুলোকে আমি এখন কি করি এগুলোই তোমরা দেখো। এখন আমি এই কার্টুনগুলোর উপর টিস্যু লাগাবো, অ্যান্ড টিস্যুগুলো কিভাবে লাগাচ্ছি ওটাই তোমরা দেখো। আর এরকম আমি অনেকগুলো টিস্যু নিচ্ছি, এগুলোকে এখন লাগাবো। তো চলো, তো টিস্যুগুলো যেহেতু খুবই বড় ছিল যার কারণে এটা মাঝখান থেকে আমার কাটতে হবে। তো এটা আমি কেটে নিচ্ছি এখনই। তো গাইস এভাবেই কিন্তু অনেকগুলো টিস্যু আমি এভাবে মাঝখান থেকে অর্ধেক করে দেন কেটে নিচ্ছি। তো গাইস এভাবে করে আমি এখানে 6টা মোট কাটছি, কারণ 6টা যেহেতু আমি ওই যে কার্টুন দিয়ে ওগুলো বানাইছি, যার কারণে এই টিস্যুগুলো আমি 6টা করছি। এবার গাইস টিস্যুগুলো এই যে আমি পানি দিয়ে আঠা দিয়ে এরকম একটা মিশ্রণ বানাইছি, মানে এটা হচ্ছে যেটা বেলুনে লাগাইছিলাম আর কি পানি দিয়ে, ওইটাই বানাইছি। তো ওইটাও এখন আমি লাগাই দিচ্ছি। আর গাইস কিসের জানি একটা আওয়াজ হচ্ছে গাইস, যেহেতু বেশি ঝড় হচ্ছে যার কারণে। আর গাইস আমি যেহেতু জানলার পাশে ভিডিও করি যার কারণে খুবই বাতাস আসতেছিল, তো আমি দেখি এখন জ্বালানটাকে অফ করতে পারি নাকি। তো গাইস আমি জ্বালানাটাকে অফ করে দিছি, আশা করছি আর কোনো বাতাস টাতাস থেকে আসবে না। আর গাইস আমি অনেক কষ্ট করে ফ্যান বন্ধ করে ভিডিও করি, তোমরা যদি আমাকে লাইক সাবস্ক্রাইব না করো গাইস অনেক কষ্ট পাবো, কারণ আমি গরমের মধ্যে ঘেমে টেকে ফ্যান অফ করে ভিডিও করতেছি। তো গাইস এবার চলো আমরা ওই কার্টুন গুলাতে এগুলো টিস্যু গুলো লাগাই। তো গাইস আমি ফার্স্টে একটা টিস্যু নিছি, তো নিয়ে এবার হচ্ছে গিয়ে একটা কার্ড, মানে এটা যেটা বানাইছি আর কি, এটা একটা নিছি। দেন এটা দিয়ে এভাবে করে আমি মোড়াই নিচ্ছি ফার্স্টে। ফুল ভিডিওটা দেখবা গাইস, আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব এগুলো করবা। এবার গাইস এটাকে এরকম মোড়ায় দেন হচ্ছে গিয়ে এই যে পানি দিয়ে এটা বানাইছিলাম, মানে পানি আর আঠা দিয়ে, তো এটা এবার লাগাই দিচ্ছি। তো তোমরা অবশ্যই ট্রাই করবা এটা এভাবে করার। আর গাইস আমাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো গাইস, কারণ সাবস্ক্রাইব না করলে আমি কিভাবে সামনে আগাবো বলো গাইস। তো এটা অবশ্যই সাবস্ক্রাইব করবা এই চ্যানেলটাকে, অ্যান্ড আমাকে বেশি বেশি কমেন্ট করবা আমি কি বানাবো, কারণ গাইস আমার মাথার মধ্যে কিছুই আসে না যে কি বানাবো। তো গাইস এগুলো অবশ্যই আমাকে জানাবা আমি কিভাবে কি করবো। তো যেটা লাগাইতে লাগাইতে কিন্তু ছিঁড়েও যায়, এখানে আবার আরেকটু টিস্যু দিতে হবে। তো গাইস এগুলো আমি সবগুলো একসাথে টিস্যু লাগাই দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস এভাবে এই টিস্যুগুলার মানে এই কার্টুনটার উপর মানে বসাতে আমার খুবই কষ্ট হচ্ছিল, তুলি দিয়ে এটা বসাতে অনেক দেরি হয়ে যাচ্ছিল, আর এটা মানে অনেক টাফ গাইস করার কারণে অনেকবার এটাই করতে হয়। তো যার কারণে গাইস আমার মাথার মধ্যে একটা ফ্যান্টাস্টিক আইডিয়া আসছে, চলো এটাই আমি তোমাদেরকে দেখাই। আর গাইস তোমাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে গিয়া তোমরা যখন বেলুনে মানে পানি ভরবা তখন হচ্ছে মানে পানি দিবা, ওই যে মানে আঠার যে মিশ্রণটা যখন দিবা তখন হচ্ছে গিয়ে তোমরা গাইস একটা মানে নরম একটা তুলি নাও ট্রাই করবা। আর নাহলে যদি এটা তোমরা শক্ত নাও তাহলে কিন্তু ওইটা খুবই হয়ে যেতে পারে, মানে মানে ফেটে মানে রাফ নিলে আর কি গাইস ওটা ফেটে যেতে পারে। তুলটা যদি তোমরা রাফ নাও তাহলে ওটা ফেটে যেতে পারে, বেলুনটা ফাটার সম্ভাবনা খুবই বেশি, কারণ এভাবে করতে যাই গেছে আমার একটা বেলুন ফাটছে, কারণ ওইটার অভিজ্ঞতা দেখি তোমাদেরকে বললাম আর কি গাইস। আর গাইস আমি শুধু বেজে যাচ্ছে আমার কথাটা, কারণ হচ্ছে গাইস আমি মানে এরকম ভয়েস ওভার বেশি একটা দিই না, আর আমি কথা খুবই কম বলি যার কারণে এরকম হয়ে যাচ্ছে গাইস। তো গাইস এবার হচ্ছে কি আমি দেখাই যে আমি বোতল অনেকক্ষণ সামনে নিয়ে বসে আছি গাইস, আমি পাগল হয়ে গেছি। তো গাইস এবার হচ্ছে কি বোতলে মানে বোতলটা আছে এটার আর কি, এটা স্প্রে বোতল আর কি গাইস এটা। তো এটার মধ্যে এখন আমি এই যে আঠা দিয়ে পানি দিয়ে এটা একটা মিশ্রণ গুলায় রাখছি। তো এটা আমি হচ্ছে গিয়ে এখন এই বোতলটার মধ্যে ঢালবো গাইস। তো চলো এই বোতলটার মধ্যে ঢালি। তো বোতলের মধ্যে ঢেলে তারপর তোমার সাথে দেখাচ্ছি, না এটা আমি ঢালতে যাই এবার পড়িয়ে যাবে এখন।
তো গাইস এবার আমি হচ্ছে এই বোতলটার মধ্যে পানিটাকে ভরে দেন হচ্ছে গিয়ে এটার উপরে এই স্প্রেটা আমি লাগাই, মানে স্প্রে মুটকিটা আমি লাগাই দিচ্ছি গাইস। এবার লাগাই এটা খুব সুন্দর একটু ঝাঁকাইছি। এবার ঝাঁকানোর পর গাইস এবার দেখি এটা কিরকম মানে কিরকম হয় আর কি। তো চল, তো গাইস এবার আমি নিয়ে নিচ্ছি একটা কার্টুনের টুকরা, আর এবার নিয়ে নিচ্ছি একটা টিস্যু। তো এই টিস্যুটার উপরে কার্টুনের টুকরাটাকে রেখে এটাকে একটু গোলভাবে ঘুরাই নিচ্ছি। তো গাইস কেন জানি আমার শুধু ভিডিওতে উলট পালট হয়ে যায়, এমনি সময় উলট পালট হয় না। তারপর গাইস এটাকে আমি এইভাবে একটু করে নিচ্ছি গাইস। আমি শুধু ক্যামেরার থেকে ওই পাশে চলে যাই গাইস। তো যাই হোক এবার হচ্ছে গিয়ে স্প্রেটাকে এটার উপরে মারবো, দেখি গাইস এটা কিরকম হয়। তো খুবই তাড়াতাড়ি হচ্ছিল, আমার কাছে এই আইডিয়াটাই বেস্ট লাগছে গাইস, তোমরাও চাইলে এটা করতে পারো। তো গাইস এবার খুবই তাড়াতাড়ি হবে, যার কারণে এবার আমি তোমাদেরকে খুবই তাড়াতাড়ি করে দেখাইতে পারবো। তো চলো এটা আমি তাড়াতাড়ি করে দেন তোমার সাথে দেখাচ্ছি। তো গাইস এভাবে কিন্তু আমার এই 6টাই করা খুব তাড়াতাড়ি হয়ে গেছে, আর এই 6টা এভাবে করছি। এবার গাইস এগুলোকে কিন্তু কিছুক্ষণ শুকাইতে দিতে পারতাম আমি, কিন্তু আমি এখন মনেই চাচ্ছি না গাইস কিছুক্ষণ শুকাইতে, যার কারণে আমি এখন এটাকে সাথে সাথে কালার করে ফেলতেছি। তোমরা এটাকে একটু শুকাবা গাইস। আর হচ্ছে গাইস এখন এটাকে আমি কালার করবো। তো এখানে আমি একটু অন্যরকম একটা কালার করার ট্রাই করবো, মানে কাট টাইপের একটা কালার করার ট্রাই করবো আর কি। তো চলো তাড়াতাড়ি কালারটা করে ফেলি। তো গাইস এখন আমি এটা যে এই দুইটা কালার হচ্ছে গিয়া যেটার উপর মিক্স করবো এটা নিয়ে নিচ্ছি। তো এখানে আমি শেড নিচ্ছি হচ্ছে গিয়া মিডিয়াম ইয়েলো আর হচ্ছে গিয়া ব্রাউন কালারটা। তো এই দুইটাই নিচ্ছি। এবার চলো এই দুটোকে এখন মিক্স করি আমি। তো ফার্স্ট আমি এরকম হচ্ছে গিয়া চকলেট কালারটা নিয়ে নিচ্ছি। তো আমার কালারগুলো পরে না কেন আমি জানি না গাইস, মানে বেশি ভালোভাবে মনে মেবি খোলা হয় নাই, তো আমি পরে দেখে নিব এটা। তো গাইস এখন দুইটা কালার মিক্স করি চলো। তো এখানে আমি ইয়েলো কালারটাও নিছি। তো গাইস ইয়েলো কালারটা একটু বেশি দিয়ে দেন হচ্ছে গিয়ে চকলেট কালারটা একটু কম দেওয়ার ট্রাই করবা, কারণ গাইস আমি যে কালারটা কাটে করতে হইতো এই কালারটা আমার কাছে অ্যাকচুয়ালি ছিল না। তো গাইস এবার এই দুইটা আমি মিক্স করি। তো গাইস ফার্স্ট একটা সবুজ টাইপের কালার এসে দেন একটা কাট টাইপের একটা কালার আসছে গাইস মোটামুটি, কারণ আমার কাছে ওই কালারটা একদমই ছিল না গাইস। তোমাদের কাছে যদি এই কাট টাইপের কালারটা থাকে তোমরা অবশ্যই ওটা ইউজ করবা, কারণ হচ্ছে গাইস ডাইরেক্ট ওই কালারটা ইউজ করলে হয় কি ভালো হয়, কারণ ওই দুইটা কালার একসাথে মিক্সড করে করলে এটা একটু অন্যরকম টাইপের হয়ে যায় গাইস। আর খুবই ভালো করে মিক্স করবা গাইস দুইটা কালার যদি একসাথে মিক্স করো, আর দুইটা কালার একসাথে মিক্স করলে ভাই ভালোই হয়, কারণ হচ্ছে গিয়া তো এখানে কি আবার বলছি আমি নিজেই জানি না। তো এবার হচ্ছে গাইস আমি কালার করে ফেলি। আমি কি যেন আবার বলতেছি গাইস, আমার কথা বেশি কান দিও না, তোমার শুধু ভিডিওটা দেখো, আমার বক বক শুধু শুনতে না গেছে একটা কিছু। তো এখন হচ্ছে আমি এটাকে কালার করে ফেলি এই কার্ড গুলাকে। তো চল, তো এই যে কার্ড গুলাকে এখন আমি কালার করতেছি। তো এই কালারটা আমার কাছে ভালোই লাগছে, তোমরাও চাইলে এটা ইউজ করতে পারো। তো গাইস সবগুলা কালার করে দেন তোমার সাথে দেখা হচ্ছে। তো গাইস আমার সবগুলো কালার করা হয়ে গেছে, আর গাইস তোমরা যদি খেয়াল করে দেখো তাহলে দেখতে পারবা যে আমার ভিডিওর অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়েছে অ্যাকচুয়ালি, কারণ আমার ফোনের চার্জ শেষ গাইস, ওই জন্য হচ্ছে কি আমার চার্জ দিয়ে দেন ভিডিও করা লাগতেছে গাইস। দেখো তোমাদের জন্য কতটা অ্যাকচুয়ালি কষ্ট করতেছি। তো গাইস এখন হচ্ছে গিয়া এই যে এগুলো আছে এগুলোকে আমি কিছু চকলেটের মতো লাগতেছিল গাইস কালার করার পরে, আমার মনে হচ্ছে আমি খাই ফেলি গাইস, তাও খাওয়াতে যাবে না গাইস, এগুলো তো অ্যাকচুয়ালি কার্টুন। তো এবার এগুলোকে হচ্ছে আমি লাগাবো, তো ততক্ষণ এগুলোকে একটু শুকাইতে হবে আমার, শুকায় দেন লাগাইলে সব থেকে বেশি বেটার হবে। তো চলো এগুলোকে শুকায় দেন লাগাবো। আজকে এটা সকালে ব্লগ অ্যান্ড সকালে গাইস এগুলো আমি পুরো একটা দিন শুকাইছি, আর গাইস এর সাথে আমি বেলুনটাকেও কিন্তু শুকাইছি, আর গাইস বেলুনটাকে এখন ফাটাবো, দেখি এটা কিরকম হয়। ফুল অফ শুকায় গেছে দেখো গাইস। তো এখন দেখি এগুলোকে সব শুকাইছি আমি একদিন, কারণ একটু বেশি শুকাইলে কি গাইস ভালো হয়, মানে ড্রাই হইলে। আর গাইস বাইরের ওয়েদারটা তো খুবই খারাপ, মানে একেবারে বৃষ্টিতে ভরে গেছে। তো চলো এখন এটা হচ্ছে গিয়ে ফাটাবো গাইস। তো ফাটাবো আমি এটা হচ্ছে একটা পিন দিয়ে। তো এখন চলো আমরা পিনটা দিয়ে এটা ফাটাই। তো গাইস আমি এখন এই পিনটা নিয়ে আসছি, এবার এইটা দিয়ে এটা ফুটাবো গাইস। আমার খুবই ভয় লাগতেছে এটা যে কিরকম হয়ে যায়। আর গাইস এটা অনেকগুলো লেয়ার দিছি, এটা মানে
হওয়ার কথা না, কিন্তু তাও যদি ইটা শুদ্ধ ফেটে যায় ওটাই ভয় লাগতেছে guys। আর তো গাইস আমি এটাকে সামান্য ফুটা করে দিচ্ছি গাইস। ফাটে না কেন? আচ্ছা গাইস আমি ধরে করতেছি না, এটা গাইস এটা যদি কি হয়ে যায়, আল্লাহ আল্লাহ, তো এটা আমি ভয় করতেছিলাম। তো অনেকগুলোই ফুটা করছি, দেখো গাইস তোমরা। অ্যাকচুয়ালি এটা আস্তে আস্তে হচ্ছিল গাইস। তো যেটা আমি ফাইনালি অনেকটা ফুটা করে দিচ্ছি, অ্যান্ড তারপর এটা মানে হয়ে গেছে। তো গাইস একটা আল্লাহর রহমত থেকে যেটা মানে অনেক ভালোভাবে হয়েছে, অ্যান্ড এটার কোনো নাই। আর গাইস এটা শেপটা আমি দেখে ফুল অবাক, কারণ শেপটা ফুল অফ গোল হয়েছে। তো গাইস এবার আমি এইখান থেকে কাটবো একটু গোল করে, আর হচ্ছে গিয়ে ভিতর থেকে বেলুনটা বের করতে হবে। তো আমি বেলুনটা অলরেডি বের করে ফেলছি, এই যে। এবার গাইস হচ্ছে গিয়ে এটাকে আমি ফুল অফ কাটবো। তো চলো ভিডিওটা ফুল ভিডিও কিন্তু দেখবা গাইস। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক কিছুই করো নাই তারা অবশ্যই করে দাও এখনই। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে জানাবা গাইস কমেন্টে, আর বেশি বেশি করে জানাবো কমেন্ট করে যে আমি কি বানাবো। তো গাইস চলো এখন এটা কেটে ফেলি। তো গাইস আমার কাছে যে টেপটা ছিল এই টেপটার মাপ করে এটাকে আমি কাটতেছি যাতে এটা ফুল অফ মানে হয়ে যায় আর কি। তো গাইস এবার আমি একটা কলম নিচ্ছি, অ্যান্ড কলমের সাহায্যে এটাকে এই গোলটা দিয়ে নিচ্ছি গাইস। আর না হলে এটা মানে গোল দাগটা ভালোভাবে বসবে না, আর আমি কাটতেও পারবো না। আর গাইস এটা কাটার সময় কিন্তু খুবই সাবধানে কাটতে হবে। তো এই দেখো অনেকগুলো দাগ দিয়ে দিচ্ছি আমি, যাতে এটা ভালোভাবে গাঢ়ভাবে বোঝা যায়, তাও একটা একটা জায়গায় বোঝা যাচ্ছিল না। তো এবার এটাকে আমরা কাটবো। তো এই যেটা আমি খুবই সাবধানে কাটতেছিলাম এটা যদি হয়ে যায়, কারণ এটা আমার অনেক কষ্টের জিনিস গেছে। আমি জানি না যে এটা একটু গুড় হয়েছে কিভাবে গেছে, অনেকটা গুড় হয়েছে। তো গাইস এটা আমি একটু কেটে দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস এই যে আমার এটা কাটা হয়ে গেছে ফুল করে, আন গাইস এটার ভিতরটা এতটা ফিনিশিং আসছে কি বলবো আর গাইস বলার বাইরে। তো এবার গাইস এটা তো রেডি হয়ে গেল। এবার চলো গাইস এটাকে আমি পরে যাচ্ছি, যেমন অনেক গোল হয়েছে। তো গাইস এবার হচ্ছে গিয়ে এটার নিচে যেটা আমি বানাইছিলাম মানে ওই যে চকলেটের মতো লাগতেছিল, তো ওইটা দিয়ে এখন হচ্ছে গিয়ে মানে এইটা আর কি গাইস এই কাঠগুলো আর কি। তো এইটা দিয়ে এখন আমি হচ্ছে গিয়ে নিচের স্ট্যান্ডটা বানাবো। তো চলো এটা বানায় ফেলাই। তো সেটা সরাই আমি নিয়ে নিছি এইটা। এগুলা মোটমাট আমি 6টা বানাইছি গাইস, তোমরা ভিডিওটি দেখছো। এই যে গাইস 6টা মোটমাট। চলো গাইস এই 6টা এখন আমি লাগাই, সেগুলো তোমরা দেখো। তো গাইস এবার আমি এটার উপর গ্লু লাগাচ্ছি, মানে এটাকে এল শেপ করে নিচ্ছি আমি। আর তারপর এটার উপর গ্লু অ্যাড করছি, অ্যাড করে দেন হচ্ছে গাইস আরেকটা এটার উপর এভাবে লাগাই দিছি গাইস। তো এটা লাগাই দেওয়ার পর গাইস এবার আমি হচ্ছে এখানে পিন অ্যাড করবো। তো গাইস দেখো এই যে এই পিনগুলো তোমরা কিন্তু এটা মানে আমার মতো এটা করতে পারো আর কি, এটা করতে পারো তোমরা চাইলে। আমি এই গ্লুটা অ্যাড করে দেন পিন করে দিচ্ছি, পিন দিয়ে লাগাই দিচ্ছি আর কি গাইস, কারণ এটা খুবই হয়েছিল গাইস। তো এটা পিন দিয়ে লাগাই দিলে এটা হচ্ছে অনেক শক্ত হবে। তো এবার তোমরা বলতে পারতেছো যে এটা তুমি গ্লুগান দিয়েও লাগাইতে পারতো। আসলে গাইস এটা গ্লুগান দিয়ে লাগাইলে অত একটা বেশি হইতো না, এটা 2 দিন পর আবার ছুটে যেত, যার কারণে এটা আমি পিন দিয়ে সেট করতেছি। তারপর এটা 18 শুকায় গেলে তোমার পিনটা বের করে ফেলতে পারো গাইস। তো আমি চলো এই 3টার মধ্যে এইভাবে এল শেপ করে দেন পিন লাগাই দিই। তো চলো। তো গাইস দেখো এবার কিন্তু আমি সবগুলোর পিছনে এরকম একটা মানে পিন লাগাই দিচ্ছি যাতে এটা না খুলে, তারপর এটা তোমরা পরে খুলে ফেলতে পারো চাইলে। তো গাইস এটা হয়ে গেছে এল শেপ করা, 3টাই আমি এভাবে এল শেপ করছি। তারপর গাইস এগুলোকে একটা শেপ অনুযায়ী লাগাইতে হবে। তো এই শেপটার কেস খুবই কঠিন। তো গাইস এখানেও কিন্তু আমি পিন অ্যাড করবো, দেখতে থাকো গাইস তোমার ফুল ভিডিওটা। তো গাইস এটা আমি এখন এই জায়গাটা দেখো গাইস এইভাবে করে এটাকে এভাবে গ্লু দিয়ে লাগাবো, অ্যান্ড এই দিক থেকে একটা পিন অ্যাড করে দেবো। তো চলো এটা আমি লাগাই দেন তোমার সাথে দেখাই, নাহলে আমার এটা ভুল হয়ে যাবে প্রচুর গাইস। এটার বেসটা কিন্তু এভাবে তৈরি হয়ে গেছে, মানে যে স্ট্যান্ডটা ছিল এটা তৈরি হয়ে গেছে এভাবে। তো গাইস এটা আমার লাগানো খুবই টাফ ছিল, অ্যান্ড প্রত্যেকটা জায়গায় আমি একটা করে পিন ইউজ করছি যাতে এটা তত সহজে না খুলে। তো
তো গাইস এটা খুবই আমার কাছে ভালো লাগছে অ্যান্ড এই স্ট্যান্ডটা খুবই ভালো ছিল। এই আইডিয়াটা তোমরা কিন্তু দেখতে পারো, মানে আইডিয়াটা খুবই ভালো ছিল গাইস। এবার হচ্ছে কি আমরা আমাদের মনটা নিয়ে আসি যে তো যেটা আমি কালার করতে চেয়েছিলাম, তারপর ভাবলাম না গাইস থাক, কালার করতে গেলে যদি এটা আবার নষ্ট হয়ে যায়, যার কারণে এটা আমি কিছু করিনি। তো গাইস এটার উপর এটা বসায় দেওয়ার পর আমার কাছে বেশ ভালোই লাগতেছিল। তো গাইস এটা ফুল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি, তো চলো। তো গাইস নিচে আমি একটা লাইট দিছি, কিন্তু গাইস এই লাইটটা বোঝাই যাচ্ছে না কারণ এখন লাইট জ্বলতেছে। তো গাইস চলো এখন আমি লাইটগুলো অফ করে দেন দেখি যে এটা কিভাবে চলে। তো গাইস দেখো এটা এখানে লাইট অফ করে দেন, এটা কতটা সুন্দর লাগতেছিল, আমার কাছে বেশ ভালো লাগছে। নিচে কিন্তু লাইট জ্বলতেছিল, তো এই লাইটটা আমি দেখাইতে পারতেছি না কেন জানি। তো এটা হচ্ছে খুবই সুন্দর ছিল গাইস, আমার কাছে খুবই ভালো লাগছে। তো এখান থেকে লাইটের আলোটা কেমন কমে গেছে। তো গাইস চলো লাইটের আলোটা একটু বাড়াই দেন তোমাদেরকে দেখাই। তো গাইস এবার দেখো কিরকম লাগতেছে আমাকে অবশ্যই জানাবা। আর সেটা কেন জানি অতটা বোঝা যাচ্ছিল না, অন্ধকার হয়ে গেছিল বেশি, যার কারণে। তো গাইস এই মন লাইটটা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে এটা আমাকে জানাবা। আর গাইস একটু লাইটটা অন করে দেন তোমাদেরকে দেখাই আবার। তো গাইস এই লাইটটা আমার একটা ভালো লাগতেছিল না, এই জন্য আমি এখানে একটা হোয়াইট কালার লাইট জ্বালাইছি। এবার গাইস কেমন লাগতেছে এটা অবশ্যই আমাকে জানাবা। আর গাইস আগের লাইটটা খুবই বাজে ছিল, এই যে গাইস দেখো এই আগের লাইটটা, তো এই যেটা খুবই বাজে ছিল, এটা যে জন্য আমি রেখে দিচ্ছি। তো গাইস এই লাইটগুলো কেমন লাগছে তোমার কাছে অবশ্যই আমাকে জানাবো, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। তো গাইস এবার হচ্ছে এটা লাইট অন করে দেন তোমাদেরকে দেখাই যে তার আলোটা কতটুক বোঝা যায়। তো গাইস এই যে লাইট অন করার পর ফুল লুক কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই আমাকে জানাবো, আমার কাছে বেশ ভালো লাগছে। অ্যান্ড তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে গাইস অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবা। তো গাইস আমি দেখলাম যে এটা নাকি এরকম একটা ছুটে গেছে, মানে খুলে গেছে আর কি গাইস, তো এটা আমি আবার একটু লাগাই দিলাম। দেন গাইস এর ফাইনাল লুকটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবা। অ্যান্ড এখানে আমি একটা লাইট ইউজ করছি, সেটাও তোমরা দেখতে পারতেছো। গাইস এই ফুল ভিডিওটা ভালো লাগছে অবশ্যই এটা লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা অ্যান্ড বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা। আর গাইস তোমরা আমার কমেন্ট করবা বেশি বেশি করে যে আমি কি বানাবো সেটা নিয়ে। আর গাইস আমার এতক্ষণ ফালতু বকবাকানি শোনার জন্য হচ্ছে গিয়ে তোমাদেরকে সবাইকে ধন্যবাদ। অ্যান্ড গাইস বাইরে ওয়েদারটা খুবই খারাপ, যার কারণে আমার আরও বেশি সর্দি লাগছে, তো আমার কণ্ঠটা খুবই বাজে, তো এই জন্য ফালতু বকবাকানি শোনার জন্য খুবই ধন্যবাদ। অ্যান্ড আমার এই ফালতু ভিডিওটা দেখার জন্য খুবই ধন্যবাদ। এই জন্য গাইস এটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট এবার একটু করে দিও গাইস, শেয়ারও করে দিও। তো গাইস বাই, আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা গাইস, টাটা।